বিশ্ববরেণ্য চিত্রশিল্পী পাবলো পিকাসোর শিল্পী জীবনের মূল অনুপ্রেরণা ছিল নারী। কালজয়ী শিল্পীর জীবনে প্রেম ছিল প্রবাহমান, নদী স্রোতের মতোই প্রেমিকাদের আসা যাওয়া লেগে থাকত তার জীবনে। ছবি আঁকার ক্ষেত্রেও তার প্রেমিকাদের উপর পুরোপুরি নির্ভরশীল ছিলেন পিকাসো, আর তার প্রত্যেক প্রেমিকার হাত ধরেই নতুন নতুন শিল্প সৃষ্টি করেছেন তিনি। মনে করা হয় এক একজন নারীর এক এক রকম বৈশিষ্ট্যের জন্য পিকাসোর চিত্রকর্মেও নানা ধরনের বৈচিত্র্য দেখা গেছে। পিকাসোর জীবনে আসা বহু নারীর মধ্যে ৭ জন ছিলেন গুরুত্বপূর্ণ। এই ৭ জন নারীর মধ্যে ২ জন আত্মহত্যা করেছিলেন এবং ২ জন মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন। ১৯০৪ থেকে ১৯১১ সাল পর্যন্ত পিকাসোর জীবনের সঙ্গে যার জীবন জড়িয়ে ছিল তার নাম ছিল ফার্নান্দে অলিভিয়ার। তিনি একজন মডেল ছিলেন। এই অলিভিয়ারের সাথে সবথেকে দীর্ঘদিন প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলেন পাবলো পিকাসো। অলিভিয়ারের ছোটবেলার দুঃসহ স্মৃতি এবং কৈশোরে ভুল মানুষকে বিয়ে করার যন্ত্রণার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য প্যারিসে বোহেমিয়ান জীবনযাপন শুরু করেছিলেন, আর এখানেই তার সাথে পিকাসোর পরিচয় হয়। এরপরে তারা প্রণয় বন্ধনে আবদ্ধ হন। অলিভিয়ার সঙ্গে সম্পর্কে থাকাকালীন পিকাসো তার অসংখ্য ছবি আঁকেন। ১৯১১ থেকে ১৯১৫ পিকাসোর জীবনে প্রবেশ ঘটে ইভা গোয়েলের। শৈশবে ইভার নাম ছিল মার্সেলে হ্যামবার্ট, কিন্তু পরবর্তীকালে তিনি ইভা গোয়েল নামে পরিচিতি লাভ করেছিলেন। অলিভিয়ার সঙ্গে বিচ্ছেদ হওয়ার পরই ইভার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন পিকাসো। এই ইভা ছিলেন ক্ষণজন্মা। যক্ষা রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর পিকাসো খুবই ভেঙে পড়েছিলেন, আর তখন তার ক্যানভাসে জন্ম নিয়েছিল আই লাভ ইভা চিত্রকর্মটি। এই চিত্রকর্মটির মধ্যে ইভার প্রতি পিকাসোর ভালোবাসা জনসম্মুখে উঠে আসে। ১৯১৭ থেকে ১৯৩৫ পাবলো পিকাসোর জীবন জুড়ে ছিল ইউক্রেনিয়ার নৃত্যশিল্পী ওলগা খোকলোভা। ওলগা ছিলেন একজন ব্যালে শিল্পী। তিনি যখন রোমে ব্যালে প্যারেড ডিজাইন করছিলেন সেই সময় তার সাথে পিকাসোর আলাপ হয়। সেই আলাপ এক পর্যায়ে প্রেমে পরিণত হয়। এরপর ১৯১৮ সালে তারা বৈবাহিক জীবনে আবদ্ধ হন। ওলগা ছিলেন পিকাসোর প্রথম স্ত্রী, তার প্রথম সন্তান পাওলোর জননী। ১৯৩৫ সালে তারা আলাদা হয়ে যান। ওলগার সাথে থাকাকালীনই মারি ওয়াল্টারের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন পিকাসো। সালটা ছিল ১৯২৭। পিকাসোদের ফ্ল্যাটের খুব কাছেই থাকতেন মারি। আর্ট গ্যালারির বাইরে পিকাসোর সঙ্গে পরিচয় ঘটে এই স্বর্ণকেশীর, এবং তারা ধীরে ধীরে একে অপরের খুব কাছে চলে আসেন। প্রথম দিকে ওলগা মারির কথা কিছুই জানতে পারেননি, কিন্তু যখন মারি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তখন ওলগার কানে সবকিছু পৌঁছে যায়। প্রায় ৮ বছর মারির সঙ্গে সম্পর্কের কথা পিকাসো লুকিয়ে রেখেছিলেন। মারি আর পিকাসোর কন্যা সন্তান হচ্ছে মায়া। মায়ার বয়স যখন ১ বছর তখন আবার পিকাসো দোরে মার নামে একজন যুগোস্লাভিয়ান আলোকচিত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন, আর এই সম্পর্ক মেনে নিতে পারেন না মারি। তিনি তখন আত্মহত্যার পথ বেছে নেন। ১৯৩৬ থেকে ১৯৪৪ সাল পর্যন্ত পিকাসোর সবসময় সঙ্গী ছিলেন দোরেমার। দোরেমার একাধারে যেমন আলোকচিত্রী ছিলেন, অন্যদিকে তিনি চিত্রশিল্পী এবং কবিও ছিলেন। এর মধ্যে শিল্পকলার ছাত্রী ফ্রাঁসোয়া গিল্টের প্রেমে পড়েন পিকাসো। ১৯৪৪ সালে দোরেমারের সাথে সম্পর্ক ছিন্ন হয় তার। পিকাসোর পরবর্তী প্রেমিকা ফ্রাঁসোয়া গিল্ট ১৯৪৪ থেকে ১৯৫৩ সাল পর্যন্ত পিকাসোর সঙ্গে প্রেম বন্ধনে আবদ্ধ ছিলেন। তারা বিয়ে করেননি, তবে তাদের 2টি সন্তান হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে শান্তি প্রতিষ্ঠার জন্য পিকাসোর আঁকা শান্তির পায়রা অনুযায়ী এই 2 সন্তানের নামকরণ করা হয়েছিল। পিকাসোর সঙ্গে গিল্টের সম্পর্ক ছিল 9 বছর। ১৯৫৪ থেকে ১৯৭৩ পিকাসোর প্রেমিক জীবনে প্রবেশ ঘটে জ্যাকলিন রোকের। ভ্যালারিসের মাদুরা পটারি স্টুডিওতে সিরামিক্সের কাজগুলো করতেন পিকাসো। এই স্টুডিওতেই সহকারী বিক্রেতা ছিলেন জ্যাকলিন। সেই সময় পিকাসো নিঃসঙ্গ আর হতাশ হয়ে পড়েছিলেন। সেই নিঃসঙ্গ জীবনে প্রবেশ ঘটে ২৭ বছর বয়সী জ্যাকলিনের। ১৯৬১ সালে জ্যাকলিনকে বিয়ে করেন ৭৯ বছরের পিকাসো। অন্যান্য প্রেমিকাদের তুলনায় জ্যাকলিনকে নিয়ে সবথেকে বেশি চিত্রকর্ম রয়েছে পিকাসোর। তাকে নিয়ে ৪০০টি পোর্ট্রেট এঁকেছিলেন তিনি।